সেখানে আটকে যায়, পাশাপাশি সমস্ত গাড়ি আটকে গেছে। দেখছেন আমি আসছি নতুন হাইওয়ে হচ্ছে, এখানে চতুর্দিকে পাম অয়েলের বাগান। ঠিক আছে, এই যে গাছ আর সড়ক সমান সমান হয়ে গেছে প্রায়। আর এই পাশে দুইটা আমাদের কোম্পানি গাড়ি, আর এগুলো পাম অয়েলের ফল নেয়। আর ওই যে পিসের তেলের গাড়ি, এই তেলের গাড়িগুলো প্রচণ্ড ঝামেলা করে। ঠিক আছে, যেখানে সেখানে ফেসে যায়, পরবর্তীতে আমাদের সবারই সেই ভোগান্তি পোহাতে হয়। হচ্ছে ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে আছি, কোনো উপায় নেই, কোথায় যাব। এখন গাড়িতে যে একটু শুয়ে থাকবো, দেখি ইউটিউবে ফেসবুকে কোনো ভিডিও দেওয়া যায় কিনা, সেই একটা চিন্তা ভাবনা নিয়ে আমি আগাইতেছি। আর এই দেশেও বাংলাদেশের চাইতে খুব উন্নত অসম্ভব ছিল না, কিন্তু হয়েছে কেন, মানে আপনার চীনারা ঢুকছে। আর পাশাপাশি মনে করেন দেশে সবাই আইন মাইনে চলে। ঠিক আছে, কেউ তাড়াহুড়া করবো না, এই সিরিয়াল বাই যাব। এই দেশের একটা মানুষ আপনার গাড়ি পার্কিং, আপনার গাড়ির আগে সাইড দিয়ে হাতুসা করে সম্মান দিব। তো এইটা হলো এই দেশের শিক্ষা ব্যবস্থা আর সুন্দর সিস্টেম। ঠিক আছে, একজন অপরজনের প্রতি এরা সম্মান রেখে চলে। একটা জিনিস দেখায়, দেখেন পান আর পাহাড় হয়ে গেছে, যেটা কিন্তু পাহাড় এই যে মাঝখানে। ঠিক আছে, তো সৌন্দর্য আছে এই দেশে, শুধু পাহাড় আর পাহাড় এই দেখতে পারবেন আসলে। আর এরকম পাম অয়েলের বাগান। যাই হোক, ভিডিও আর লম্বা করা যাবে না, এই পর্যন্ত আজকে।